হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2024-25 এর যে তোমাদের 564 নম্বর পেজে ভূগোলের প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। বিভাগ ক, একের দাগের একেরটা, যে প্রক্রিয়ায় অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে তাকে বলে পুঞ্জিত ক্ষয়। একের দাগের দুই, মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলা গঠিত কিছু অনুচ্চ পাহাড় দেখা যায় যাকে বলে ইনসেলবার্জ। একের দাগে তিন, উষ্ণ ও শীতল স্রোতের মিলনস্থলে দেখা যায়, এটা হবে কুয়াশা। একের দাগে চার, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সবচেয়ে কম তখন যে জোয়ার সৃষ্টি হয় পেরিজি জোয়ার। একের দাগের পাঁচ, উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় নিম্নলিখিত যে স্তরে মেসোস্ফিয়ার। একের দাগের সাত, ওজোন গ্যাস পরিমাপের একক হলো ডবসন। একের দাগের সাত, একটি পরিবেশ বান্ধব বর্জ্য হলো চট। একের দাগের আট, ভারত ও চীনের সীমারেখাকে বলে ম্যাকমোহন লাইন। একের দাগের নয়, ভারতে অবস্থিত হিমালয়ের উচ্চতম শৃঙ্গটি হলো, এটা হবে কাঞ্চনজঙ্ঘা। একের দাগের দশ, রেটুন পদ্ধতি দেখা যায় আখ চাষে। এরপর রয়েছে দেখো 11, হীরাকুদ নদী পরিকল্পনা অবস্থিত যে নদীর উপর তা হলো, এটা মহানদী। একের দাগের 12, গ্রীষ্মকালে বরদই শিলা দেখা যায় আসামে। একের দাগের 13, ভারতের হাইটেক বন্দর বলা হয় নবসেবা বন্দরকে। একের দাগের 14, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে জনবসতি দেখানো হয় লাল রং দিয়ে। এরপর সত্য মিথ্যা শুদ্ধ অশুদ্ধ রয়েছে। একেরটা, বারখান বালিয়াড়ি থেকে শিব বালিয়াড়ি সৃষ্টি হয়, ঠিক হবে। দুইটা, বায়ুর চাপ 14 ব্যারোমিটারের সাহায্যে পরিমাপ করা হয়, ঠিক হবে। তিনেরটা, লাল লিনার প্রভাব প্রশান্ত মহাসাগর উপকূলের বন্যা সৃষ্টি করে, ঠিক হবে। চারেরটা, বর্জ্যের পুনর্ব্যবহার সম্পদের গুণগত মান হ্রাস পায়, এটা ভুল। ভারতের পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে পর্ণমোচী উদ্ভিদের প্রাধান্য দেখা যায়, এটা ঠিক। ভারতের প্রথম সুতাকল পশ্চিমবঙ্গে স্থাপিত হয়, এটাও ঠিক। সানসিন ক্রোনাস উপগ্রহের কক্ষপথ গোলাকার হয়, এটাও ঠিক হবে। এরপর রয়েছে দেখো, এরপর এটা রয়েছে শূন্যস্থান পূরণ করো। একেরটা, গ্রিনল্যান্ডের ড্যাশ হলো পৃথিবীর দ্রুততম হিমবাহ, এটা হবে জ্যাকবস ফ্যান। দুইটা বলছে কোন স্থানের উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্র উষ্ণতা রেখাটি বছরের মধ্য ভাগে নিম্নমুখী হলে স্থানটি ড্যাশ গোলার্ধে অবস্থিত, দক্ষিণ গোলার্ধে। পরেরটা হচ্ছে উত্তরপ্রদেশের ড্যাশেতে ডিজেল রেল ইঞ্জিন কারখানা রয়েছে বারাণসী। নেক্সট প্রশ্ন, পরিপোষক দ্বারা জলে আগাছা বৃদ্ধিকে ড্যাশ বলে ইউট্রিফিকেশন। নেক্সট প্রশ্ন, ভারতের সর্বোচ্চ মালভূমির নাম হলো ড্যাশ লাদাখ। পৃথিবীর ড্যাশ বলের প্রভাবে গৌণ জোয়ারের সৃষ্টি হয়, এটা হবে কেন্দ্রাতিক বল। ড্যাশ হলো ভারতের দীর্ঘতম সেচ খাল, এটা হবে সারদা খাল। এক কথায় উত্তর দাও। সুন্দরবনের কোন দ্বীপ বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে? নিওমুর। দুইয়েরটা, ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারের প্রবল গতিসম্পন্ন প্রবাহিত বায়ুকে কি বলে? জেট বায়ু। তিনেরটা, ভারতের কোন রাজ্যে অরণ্যের পরিমাণ সর্বাধিক? মধ্যপ্রদেশ। চারেরটা, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এটা হবে আনাইমুদি। নেক্সট প্রশ্ন, কোন শিল্পকে সংযোজন ভিত্তিক শিল্প বলে? এটা হবে অটোমোবাইল শিল্প। ছয়টা, ভারতে প্রথম আদমশুমারি শুরু হয় কত সালে? এটা হবে 1951 সালে। সাতেরটা, কোন সড়ক পথের মাধ্যমে দিল্লি, মুম্বাই, চেন্নাই ও কলকাতা যুক্ত হয়েছে?
এটা হবে সোনালী চতুর্ভুজ। ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? দেরাদুনে। ডান দিক বাম দিক মেলাও। এক একটা বৃষ্টির ছায়া অঞ্চল শিলং। 3 হবে আউটসোর্সিং। 1 হবে তথ্য প্রযুক্তি শিল্প। ক্রান্তীয় ঘূর্ণবাত। 4 হবে টর্নেডো। মৃত্তিকা সংরক্ষণ, এটা হবে 2 অর্থাৎ স্ট্রিপ ক্রিপিং। উত্তরগুলো একটু দেখে নাও, শূন্যস্থান পূরণ আর এক কথায় উত্তরগুলো একটু দেখে নাও তোমরা। বারাণসী, ইউট্রিফিকেশন, লাদাখ, কেন্দ্রাতিক বল, সারদা খাল, নিউমুর, জেট, মধ্যপ্রদেশ, আনাইমুদি, অটোমোবাইল শিল্প, 1951 সাল। সোনালী চতুর্ভুজ আর হচ্ছে দেরাদুন।